আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। ট্রাবলশুট টাইটানের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কিভাবে কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে উইন্ডোজ পার্টিশন ফরম্যাট এরর প্রবলেম সলভ করা যায়, সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ সমস্যার সমাধান ভালোভাবে বুঝে নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিও শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো নর্মালি যেভাবে উইন্ডোজ দেওয়ার কথা সেভাবে আমরা যদি যাই, তো এখানে আমরা নেক্সট করব, দেন এখানে টিক মার্ক, নেক্সট, কাস্টম। এখন এখানে দেখুন, এখানে আমাদের যে পার্টিশনগুলো রয়েছে, যেমন আমি এই পার্টিশনটা যদি ফরম্যাট দেওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে দেখুন কি আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পপ আপ এসেছে। পপ আপে আমরা শো করতেছে উই কুড নট ফরম্যাট দ্য সিলেক্টেড পার্টিশন, একটা এরর কোড দেখাচ্ছে। তো আমরা এই এরর কোডটি কিভাবে সমাধান করতে হয় সেটি এখন এই ভিডিওতে আমরা দেখব। তো সেজন্য আমাদের প্রয়োজন হবে মাইক্রোসফটের ডিফল্ট যে কমান্ড টার্মিনালটা আছে, মানে আমাদের কিছু কমান্ড চালানোর জন্য কমান্ড টার্মিনাল রয়েছে, সেটি চালু করব। সেজন্য কিবোর্ডের শিফট F10 একই সাথে প্রেস করব কমান্ড টার্মিনালটি ওপেন করার জন্য। সেজন্য আমরা শিফট আর F10 একই সাথে আমরা প্রেস করব। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আমাদের কমান্ড টার্মিনালটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এই কিছু কমান্ডের মাধ্যমে আমরা পুরো যে ডিস্কটা রয়েছে, আমার যে হার্ড ডিস্কটা রয়েছে, হার্ড ডিস্কটা আমরা সর্বপ্রথম রিসেট করব। তারপরে আমরা সেটাকে আবার নতুন করে পার্টিশন করব। তো সেজন্য আমার প্রথমে লিখতে হবে ডিস্ক পার্ট, তারপরে লিস্ট ডিস্ক, তারপরে এন্টার। তারপরে দেখুন আমার দুইটি ডিস্ক অনলাইন রয়েছে, একটি হচ্ছে আমার কম্পিউটারের যে HDD, আরেকটা হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এখন আমরা যেহেতু আমাদের কম্পিউটারে উইন্ডোজটি দিব, তো সেজন্য উপরের যে ডিস্ক 0 এই ডিস্কটি সিলেক্ট করে নেব। তো সেজন্য সিলেক্ট ডিস্ক 0, এন্টার। এখন আমার ডিস্কটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি আমার ডিস্কটাকে ক্লিন করার জন্য, মানে ডিস্কটাকে রিসেট করার জন্য লিখব ক্লিন। দেখুন বন্ধুরা, সাকসেসভাবে আমাদের ডিস্কটি ক্লিন হয়ে গেছে। এখন আমরা এই ডিস্কটাকে একটা পার্টিশন তৈরি করার জন্য আমরা কমান্ড লিখব ক্রিয়েট পার্টিশন প্রাইমারি সাইজ। আমরা এই সাইজটি দিব যে আমাদের পার্টিশনটি কত জিবি হবে, সেটি MB ফরম্যাটে আমরা সাইজটি দিব। তো আমরা এখান থেকে 120 জিবি রাখবো আমাদের ওএস এর জন্য। তো সেজন্য আমি 20 জিবি আমি নির্ধারণ করে দিলাম। সাথে সাথে একটি পার্টিশন আমার তৈরি হয়ে গেছে। তো আমি আরেকটি পার্টিশন তৈরি করার জন্য আরেকটি পার্টিশন করব, সেটা হচ্ছে 90 জিবি। তারপর আমি এন্টার করব। দেখুন বন্ধুরা, আমার সাকসেসভাবে দুইটি পার্টিশন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার কয়টা পার্টিশন তৈরি করা হয়েছে। সেজন্য আমি কমান্ড লিখব লিস্ট পার্টিশন, এন্টার। দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুইটি পার্টিশন অলরেডি তৈরি হয়ে গেছে। একটি হচ্ছে 120 জিবি, একটি হচ্ছে 90 জিবি। তো এখন আমি যেহেতু স্টার মার্ক করা রয়েছে আমার সেকেন্ড পার্টিশনটি, আমি যেহেতু ফার্স্ট পার্টিশনে আমার ওএসটি দিব, তো সেজন্য ফার্স্ট পার্টিশনটি সিলেক্ট করব। তো সিলেক্ট পার্টিশন 1, এক নম্বর পার্টিশনটি সিলেক্ট করে নেব, যেহেতু এই পার্টিশনটিতে ওএস দিব।
এন্টার। দেখুন আমার কিন্তু পার্টিশনটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, সেজন্য কমান্ড লিখব অ্যাক্টিভ, দেন এন্টার। আমার প্রথম পার্টিশনটি কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে আমি ফরম্যাট করব, সেজন্য কমান্ড লিখব ফরম্যাট fs equal to ntfs quickly। সরি, এখানে কুইক হবে। দেখেন 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লেখা আসছে ডিসপার্ট সাকসেসফুলি ফরম্যাটেড দ্য ভলিউম। এখন আমরা এক্সিট করে বের হয়ে যাব, তার মানে আমার ডিস্কটি সাকসেসফুলি ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমরা সেটা চেক করব, সেজন্য আমরা কমান্ড লিখব এক্সিট। আমার কমান্ড টার্মিনালটা অফ করে দেওয়ার জন্য এক্সিট লিখব, আবার এক্সিট লিখব, এক্সিট লিখে বের হয়ে যাব। দেখুন চলে গেছে। আমি এখন একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর যদি এখন আপনারা লক্ষ্য করেন, আমি যদি আমার এই 120 জিবি যে পার্টিশনটি যদি ফরম্যাট করি, খেয়াল করুন লোডিং নিচ্ছে। দেখুন সুষ্ঠুভাবে কিন্তু আমার ফরম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমার যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেছে। এখন আর কোনো এরর কোড আসেনি। দেন আমরা এখন নেক্সট করি, দেখি। দেখুন আমার কিন্তু উইন্ডোজটি সুষ্ঠুভাবে নিয়ে নিছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার উইন্ডোজ নিয়ে নিচ্ছে। তার মানে আমার যে এররটি ছিল, যে সমস্যাটি ছিল, সেটি কিন্তু আমার পুরোপুরি ট্রাবল শুট হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড গিভ মি থামস আপ। আল্লাহ হাফেজ।